নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য। তো আজ হচ্ছে বুধবার, বড়দিন। তো আমার গোপুকে একটু বড়দিনে স্যান্টা সাজাবো বলে সকাল সকাল ঘুম থেকে তুলে দিচ্ছি। আমরা সবাই আজকে বড়দিন পালন করব, আমার গোপু কেন করবে না বলুন তো? তাই আমিও আজকে আমার গোপু সোনাকে ক্রিসমাস অর্থাৎ বড়দিনে স্যান্টা সাজাবো। তো আমি গোপু সোনাকে ঘুম থেকে তুলে নিচ্ছি। এবার ওকে স্নান করিয়ে সান্টা ক্লজের পোশাকটা পরিয়ে দেব। বড়দিন মানে কেক খাওয়া, আমরাও কেক খাবো, তাহলে আমার গোপু কেন খাবে না? তা আমি বাজার থেকে ছানার কেক নিয়ে এসেছি গোপুর জন্য। বাজারে যে সমস্ত ক্রিম দেওয়া কেক বিক্রি হয় সেগুলো আমি আমার গোপালকে কখনোই দিই না। তো বাজারে মিষ্টির দোকানে যে ছানার কেক পাওয়া যায় সেগুলোই আমি আমার গোপালকে দিই। আমার ওই কেকগুলো ঠিক পছন্দ হয় না ঠাকুরকে দেওয়ার জন্য। তো মিষ্টির দোকানে যে ছানার কেক পাওয়া যায় সেই কেকটাই আমার কিন্তু ভালো লাগে। তো দেখুন আমার গোপু সোনা স্নান করে একদম স্যান্টার ড্রেসে সেজে ফেলেছে। কি অপূর্ব লাগছে দেখুন, লাল সাদায় পোশাকটা আমার গোপালকে। তো আমি সিংহাসনে বসিয়ে দিলাম। আজ ওকে ওর সিংহাসনটায় বসাইনি, নিচে একটা আসন পেতে বসিয়েছি যাতে পোশাকটা ছড়িয়ে থাকে, দেখতে ভালো লাগে। ও খুব ছোট, তো যার জন্য ওকে একটু ভালো করে পোশাক পরালে সিংহাসনে বসালে আর ওকে দেখা যায় না। এরকম করে বসিয়ে দিলে একটু দেখা যায়। বাবা টুপিটা দেখুন, ওর থেকে পোশাকগুলো সবই বড়, তো আমি কি করব বলুন? আর স্যান্টার ব্যাগটা পাশে রেখে দিলাম। তারপরে ওকে মালা আর বাঁশিটা তো লাগবেই গোপু, তো বাঁশিটাও দিয়ে দিলাম। যতই যাই দেন, গোপালের বাঁশি ছাড়া কিন্তু গোপালকে মানায় না। আর একটা তুলসীর দল দিলাম। এবার একটু ধূপ প্রদীপটা দেখিয়ে নিই। জয় গোপাল, জয় গোপাল। এখন কিন্তু সময় অনুযায়ী গোপালের সব পোশাকই বাজারে কিনতে পাওয়া যায়। এটা কিন্তু বড় সুন্দর। বেশ বড়দিনের সময় স্যান্টার পোশাক, অন্যান্য সময় ঠিক যেমন যেমন অকেশন তেমনি তেমনি পোশাক কিনতে পাওয়া যায়। তো গোপালের জন্য দেখুন আমি সমস্ত ভোগও রেডি করে ফেলেছি। এবার গোপালের পুজো করে নিচ্ছি। আমি গোপালের সঙ্গে নিত্য পুজোও করে নিচ্ছি, তাই আগে গণেশ দেবতার পুজো করে নিয়েছি, তারপর আমি আমার গোপু সোনার পুজো করে নিচ্ছি। নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র বলে আমার গোপু সোনার পুজো করে নিলাম। তো আজকে আমার গোপাল কিন্তু খুব খুশি, নতুন পোশাক পরে সেজে বসে আছে দেখুন, মেজাজ নিয়ে একদম বাবা সেই খোশ মেজাজে আছে আমার গোপু। এবার ভোগ নিবেদন করে দেবো। ছানার কেক কিন্তু আমি গোপালকে এই বড়দিনের দিন আবার জন্মাষ্টমীর দিনও দিই। আমি ওই দোকানের বাজারের ওই যে কেক কিনতে পাওয়া যায় সেই কেক কিন্তু কোনোদিনই দিই না গোপালকে। পুজো হয়ে গেল, ভোগ নিবেদন হয়ে গেল, এবার ধূপ প্রদীপ দিয়ে গোপালের আরতি করে নেব। আমি গোপালের সঙ্গে সঙ্গে সমস্ত ঠাকুরেরই নিত্য পুজো করে নিলাম। তো আমরা যখন বড়দিন পালন করব তখন আমার গোপাল কেন করবে না বলুন তো? গোপাল তো আমাদের ঘরেরই একটা ছোট্ট সদস্য আর বড় আদরের, বড় প্রিয়। তো দেখবেন বাড়িতে গোপাল থাকলে মনে হয় কি আগে গোপালের এই অনুষ্ঠানটা আগে গোপাল পালন করুক, গোপালের সঙ্গে সেই অনুষ্ঠানটা পালন করুক, তারপর নিজেরা করবো। তো সেই রকমই আজকে বড়দিনে আমি আমার গোপালকে কেক খাইয়ে বড়দিন পালন করালাম। তারপর আমরা নিজেরা কেক কাটবো। তো আমি আমাদের কেকটা নিজেই বানিয়েছি, আর অন্য গ্যাসের যে গ্যাসে আমি সবকিছু রান্না করি সেই গ্যাসের ওভেন বানাই বলে গোপালকে দিতে পারি না। গোপালের কেক বানানোর জন্য আলাদা সরঞ্জাম চাই, তো সেটা আমার নেই বলে আমি গোপালকে কেক করে দিতে পারি না। তাই অগত্যা আমাকে এই মিষ্টি দোকানের কেনা কেকই আনতে হয়। তো গোপুকে খাইয়ে দিলাম, মুখও মুছিয়ে দিলাম। তো আমার গোপুকে কেমন লাগছে আজকে সেটা আপনারা বলবেন। তো আমার আজকের এই ছোট্ট বড়দিনের গোপালের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।